আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম। ভিডিও টপিকটা হচ্ছে কিভাবে সঠিকভাবে রিলস আপলোড করবেন। বিশেষ করে যারা নতুন কনটেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদের জন্য। কারণ সঠিকভাবে রিলস আপলোড না করলে অবশ্যই কপিরাইটের একটা ইস্যু থাকবে। সো চলেন ভিডিওটা দেখি। নতুন যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন সবাইকে শুভকামনা, সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন হারানোর ভয় একদমই কমে যাবে। মূল যে বিষয়টা হচ্ছে আমরা কিভাবে রিলস সঠিক নিয়মে আপলোড করব। প্রথমে আমরা ফেসবুক প্রোফাইলে চলে যাব, ড্যাশবোর্ডে চলে যাব। তারপর হচ্ছে উইকলি চ্যালেঞ্জের যে উপরে যে অপশনটা থাকে সেখানে ক্লিক করব। আমরা ৩ নম্বর অপশনে দেখব রিলস স্ট্রাইক চ্যালেঞ্জিং নামে একটা অপশন আছে। আমরা এই অপশনটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পরে আমাদের কাছে যে অপশনটা আসবে সেটা হচ্ছে ক্রিয়েট রিলস নামে। ক্রিয়েট রিলসে ক্লিক করার পরে আমাদের গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। সেই গ্যালারিতে আমরা যে রিলসটা তৈরি করব সেই রিলসটা সিলেক্ট করব। অবশ্যই যেন রিলসটা আপনার নিজের কন্টেন্ট হয়। আপনার সিলেক্ট করার পরে আমাদের প্রসেসিং করার পরে যে অপশন ড্যাশবোর্ডটা আসবে, এভাবে এরকম ড্যাশবোর্ডটা থাকে। আমরা এখান থেকে মিউজিক অপশনে চলে যাব, গিয়ে অরিজিনাল সাউন্ডটাকে মিউট করে দিব। তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওর ক্যাটাগরি সিলেক্ট করা। তো প্রথমেই যে অপশনটা দেখে যাবেন সেটা হচ্ছে অ্যাড টপিক নামে একটা অপশন আছে। আপনারা সেই অ্যাড টপিকে ক্লিক করবেন। আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী, আপনার ভিডিও ক্যাটাগরি অনুযায়ী আপনি এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন। আমার ভিডিও অনুযায়ী আমি ২-৩টা, এখানে সর্বোচ্চ ৩টা ক্যাটাগরি সিলেক্ট করা যায়। আমি আমার ভিডিও অনুযায়ী আমি আমার ৩টা ক্যাটাগরি সিলেক্ট করেছিলাম। একটা হচ্ছে ভিডিও মিউজিক, তারপরে হচ্ছে আমি একটু দেখতেছিলাম যে এখানে আর কি কি আছে, মানে এগুলো আপনারা সবকিছু একটু খেয়াল করে দেখবেন। আমি ভিডিও মিউজিক সিলেক্ট করলাম, তারপর হচ্ছে টিভি প্রোগ্রাম বা টিভি সেলিব্রিটি যেগুলো থাকে ওগুলো, ওইটা খুঁজছিলাম, সেলিব্রিটিস, এইটাতে ক্লিক করলাম। মানে যেটা আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা যেটা হয় সেটা ক্লিক করবেন। তারপরে চলে যাবেন হচ্ছে লোকেশনে। অবশ্যই আপনার লোকেশনটা ঢাকা বাংলাদেশ দেওয়ার ট্রাই করবেন, কারণ ঢাকা বাংলাদেশের ভিডিও রিলস ভিউটা ভালো পাবে। তারপরে হচ্ছে গ্রুপটা থাকলে শেয়ার, এটা ম্যান্ডেটরি না, গ্রুপ না দিলেও চলবে। কিন্তু তারপর ভিডিও রিলেটেড যদি কোনো গ্রুপ থাকে সেই ভিডিওতে যদি আপনি সেই গ্রুপে ভিডিও আপলোড করেন আপনার অডিয়েন্স পাওয়ার জন্য, সেটা খারাপ না, এটা আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা তারপরের স্টেপে দেখতে পারবো প্লে লিস্ট একটা অপশন আছে। প্লে লিস্টটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, অ্যাড টু প্লে লিস্ট। এটা অবশ্যই আপনার ভিডিও ক্যাটাগরি অনুযায়ী আপনার প্লে লিস্ট করে নেবেন। আপনারা যে যে ভিডিও বানান সেই ভিডিও অনুযায়ী আপনি প্লে লিস্ট বানিয়ে নেবেন। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনি যে রিলসটা আপলোড করছেন সেটা স্টোরিতে শেয়ার দেয়। শেয়ার অলওয়েজ, এটা অবশ্যই ক্লিক করে রাখবেন। আপনার স্টোরিতে যেন আপনার রিলসটা শো করে, এটা মাস্ট বি অন করে রাখবেন। তারপরে যেটা হচ্ছে ট্যাগ এন্ড কোলাবোরেশন, এটা হচ্ছে আপনি কাউকে ট্যাগ করতে চান, তার ভিডিও তাদের প্রোফাইলে শো করবে, এটা করবেন। এটা না করলেও চলবে। বিষয়গুলো হয়তো আপনার কাছে একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু আপনি একবার একটু চেষ্টা করে দেখেন, ট্রাই করেন, দেখবেন পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড করবেন ঠিক এভাবে করতে পারবেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এবি টেস্ট নামে একটা অপশন। এক নম্বরে ক্যাপশন টেক্সট এবং ২ নম্বরে কভার টেক্সট। তো আমি মূলত কভার টেক্সটটা ইউজ করি। এটার যে কাজটা হচ্ছে, আপনি এটাতে ক্লিক করলে দেখতে পারবেন এ এবং বি দুইটাতে দুইটা ছবি দেখা যাচ্ছে। এখানে ফেসবুক অ্যালগোরিদম যে কাজটা করবে, দুইটা ছবি আলাদা কভার ফটো অ্যাড করে রাখবেন। এখান থেকে যে কভার ফটোটা সবচেয়ে বেশি ক্লিক হবে এবং অডিয়েন্স পছন্দ করবে, ওইটাকে উইন হিসাবে নিয়ে অটোমেটিকই ফেসবুক এটা আপনার ভিডিওটা সিলেক্ট করে দিবে। দেখবেন ২০-৩০ মিনিট পর অটোমেটিক ওই রিলসটা সিলেক্ট হয়ে অটোমেটিক আপনার টাইমলাইনে শো করছে। যদি এবি টেস্ট চালু করে থাকেন তাহলে রিলসটা আপনার টাইমলাইনে শো করতে ১ ঘন্টা বা ৩০ মিনিট সময় লাগবে, কথাটা মনে রাখবেন। তারপর আমরা দেখতে পারবো আর্ন মানি। এটা হচ্ছে যাদের মনিটাইজেশন অন আছে তাদের কন্টেন্ট মনিটাইজেশন এনাবেল দেখাবে। এরপর একদম শেষে কপিরাইট চেক নামে একটা গুরুত্বপূর্ণ সেটিং ফেসবুক দিয়েছে, যেটা আপনি অবশ্যই এটা অন করে রাখবেন, এই কথাটা মনে রাখবেন। আজকের ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম, কিন্তু আমরা নেক্সট কোনো ভিডিও যদি আপনারা জানতে চান কিভাবে কপিরাইট ছাড়া মিউজিক অ্যাড করতে হবে, মিউজিক দিবেন, তাহলে আমরা কমেন্ট করবেন। আমি অবশ্যই এটার উপরে আরেকটা ভিডিও বানিয়ে দিব কিভাবে মিউজিক কালেক্ট করে আপনার কপিরাইট ইস্যু থেকে বাঁচতে পারবেন। সো এইভাবে সুন্দর করে আপনার ক্যাপশনটা লিখে দিবেন। আপনার ক্যাপশনটা লিখে সুন্দর করে যেভাবে সুন্দর হয় হ্যাশট্যাগ দিবেন, কিন্তু মনে রাখবেন হ্যাশট্যাগ গুলো যেন ভিডিও রিলেটেড হয়। আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিও রিলেটেড যেন হ্যাশট্যাগটা হয়। হ্যাশট্যাগ সর্বোচ্চ ৪টা বা ৫টা দিলেই এনাফ। আপনার পেজের নামে একটা হ্যাশট্যাগ দিবেন। আপাতত আপনার কাজ এখানে শেষ। তারপর আমি যেভাবে দেখিয়েছি ঠিক এই নিয়মে আপনারা যদি ভিডিও আপলোড করেন, আশা করি কখনো কপিরাইট খাবেন না। এবং যে কপিরাইটের যে মিউজিকের যে ব্যাপারটা, আমি এখানে মিউজিকটা দেখাই না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান আমি অবশ্যই ভিডিওটা বানাবো কিভাবে কোথা থেকে কালেক্ট করে আপনি মিউজিকটা অ্যাড করবেন। তো সর্বশেষে শেয়ার নাও বাটন আছে, এখানে ক্লিক করলে অবশ্যই আপনার ভিডিওটা আপনি জানেন যেটা আপলোড হয়ে যাবে। সো আপনারা সবাই এভাবেই আপলোড করবেন। তো ভালো থাকবেন সবাই আর সুস্থ থাকবেন, সুন্দরভাবে কাজ করেন, সবার জন্য শুভকামনা।